দিতে পারছে ভাই করছিস কত? ও 60 টাকা বাই করছে, তুই 10 টাকা আমাকে দিছিস। তুই কয় টাকা দিছিস? হ্যাঁ মামা আমি তোমার কথা বুঝছিলাম না, সরি সরি। পুরো দই দই ফ্লেভার। হাই গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আগের থেকে সবাইকে বলে দেই শুভ নববর্ষ। শুভ নববর্ষের বড়রা যারা আছেন প্রণাম নেবেন, আমার ছোটরা আমার আশীর্বাদ নিও। ঈদ মোবারক। বাসন্তী পূজার আজকে ষষ্ঠী, আপনারা হয়তো বা সপ্তমী বা অষ্টমীর দিনে আপনারা ভিডিও দেখতেছেন। আজকের ভিডিওটা এত পরিমাণ ইন্টারেস্টিং যে আমি বলতেও পারতেছি না, কারণ আজকে আমরা 5 জন মিলে, আমরা 5 বন্ধু, উচ্ছ্বাস, আমার দীপ মামা, প্রান্ত, দুর্জয়, আমরা 5 জন যাব বাংলাদেশের বিখ্যাত সলপের ঘোল খাওয়ার জন্য। যাব, প্রচুর পরিমাণ চিল হবে, ঘুরতে যাব, একদম লাস্ট একটা ব্লগ হবে গাইস। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলটাতে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসার কথা কয়টায়? আইছিস কয়টায়? তো মেসেঞ্জারের গ্রুপে তো, ইউটিউবের গ্রুপে তো তোকে বইকে তো দিয়ে ফেলেছি। তুই কলিনি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। পান তো খুব শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি তাড়াতাড়ি কত? 50 টাকা পিস। ঠিকই আছে। আসলে গাইজ আমাদের এই সাজাদপুর থেকে উল্লাপাড়ার সিএনজির লিগ্যাল ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা করে, কিন্তু এরা ঈদের সিজন তাই এরা 50 টাকা করে চাচ্ছে। কিন্তু আমরা এই মামাকে আমরা 50 টাকায় না 30 টাকায় আমরা মিটাইছি। 30 টাকায় এনে আমাদেরকে একদম উল্লাপাড়ায় নিয়ে যাবে। পিছনে বসছে এই 3 জন, আর সামনে বসছে দীপ মামা। তো এখন রওনা দেওয়া যাক। তো ল্যাম্বরগিনি ভাড়া করে চলে আসছি সবাই। মামা তো দাও, এখন সুন্দরভাবে সবাই সবার টাকা দিয়ে দাও। মামা এখন যদি একটা ট্রেন আসতো মামা, কাম হওয়া যেত। আমরা এখন এখানে ট্রেন দেখার জন্য দাঁড়াইছি। তো এই যে পট্টি পড়ে গেছে, এইদিকেও গাড়ি দাঁড়াইছে আর এইদিকেও গাড়ি দাঁড়াইছে। এটা দেখি কিরকম লাগতেছে, কিরকম লাগতেছে আমাকে। তো গাইস, ট্রেনের একটা ভিডিও করতে চাইছিলাম, পুরোপুরি ঝড় তুলে দিছিল আর ভিডিওটা সময় মতন চালু হয় নাই, এইটাই সমস্যা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হলো উল্লাপাড়া স্টেশনের উদ্দেশ্যে, গেছিলাম কিন্তু ভিডিও করি নাই। তো আজকে দেখি ভিডিও করতেছি। আসলে বিষয়টা কি, সাজাদপুর আর উল্লাপাড়ার বিষয়টা, আমাদের সাজাদপুরটা হলো উপজেলা আর উল্লাপাড়াটাও একটা উপজেলা, মানে আমরা এখন আরেকটা উপজেলা আছি কিন্তু সিরাজগঞ্জ জেলার ভিতরেই। আর বেশি কথা না বলি, আর এখানে ওরা 3টা মনে করেন যে অনেক ফটোশ্যুট চলতেছে। তো এই ছবিগুলো আমি ইউটিউবের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, আপনারা সব দেখবেন। আর অস্থির জোস লেভেলের ছবি আসছে। আমার এর আগের ছবি আছে তাই আমি বেশি তুলতেছি না।
স্টেশনের উপরে উঠে গেলাম। এখন আর কোনো ট্রেন আসার সম্ভাবনা খুব কম। অত দূর না যে এই যে এইখানে দাঁড়ায় কয়েকটা ছবি তোলে। এ মামা আসলে গাইজ নিজেই ক্যামেরাম্যান নিজেই ব্লগার হলে যা হয় আর কি। তো গাইজ আমরা এখন ওই মানে স্টেশনটা থিয়েছে বলে চলে যাচ্ছি, এখন ফলকের উদ্দেশ্যে যাব। আর পান্ডা, হোয়াটস অ্যাবাউট ইউর ফিলিংস? পান্ডা করে ইংলিশ পারি না ভাই, বাংলা গো। এই যে আমাদের উল্লাপাড়ার হচ্ছে সাইনবোর্ড, তো উল্লাপাড়াটার রংটা উঠে গেছে, কিন্তু আমরা উল্লাপাড়ায় দাঁড়াই আছি। তো গাইজ একদম আপনাদের সাথে দেখা হচ্ছে একদম উল্লাপাড়া সলপে। তো এইখান থেকে আবার হয়তোবা 10-20 টাকা ভ্যান ভাড়া নিতে পারে। ভরপুর ফান হচ্ছে। তো আগেই বলছিলাম যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এটা হলো গাইজ ঢাকা রংপুর হাইওয়ে। তোর জামা টেডি রে খুলে ফেলাইছিস নাকি? তুই টেডি লাগাইছিস, টেডি আলাদা আমার। সকালে একটু কাটছে যাবে মানে কি মানুষ একবার 3-4 টুকরো গেছে। কে ট্রেনে নিচে পড়ে? হ্যাঁ, ওর হাতে আগার আগে এসে ট্রেনে চলে যাচ্ছে। তোর 50 টাকা দে আমার। আমাকে 20 টাকা করে দে। 40, 50, 60, 70, 80। তোর হলো একটা স্টেশন আছে, স্টেশনের সাথে টাকায় ভরপুর। তো এখন আমরা এই যে সলভ গোল থেকে হয়তো বা নেবো। এখানে আরো অনেক দোকান আছে, কিন্তু একটা সময় ছিল আগে এত দোকান ছিল না। সামনে সামনে যেটায় ভিড় সব থেকে বেশি ওইটাই। তাদের জিজ্ঞেস করা অবস্থা খারাপ, গাইস খুঁজে বের করছি যে পরিমাণ ভিড়। সবাই 50 করে দে। তুমি কেন কোনটা খাবি না? 100 টাকা খাবি না? 120 টাকা খাবে না। আইসি হলে মাঠে হয়ে যাবে। 100 আর মাঠে 120। দে টেকা দে। তাহলে তুই গোল খাবি না? 120 পাঁচ দিয়ে ভাগ দে, আগে মাঠের টেকা দে। এর ভিতর নিয়ে নিছে, এখানে 30 টাকা দিলে আমি 60 টাকা দিলাম। বুঝিস না ব্যাপারটা ওরা ভাই হিসাবটাই আমি বুঝাই দে। তুই কত দিবার চাইছিস? 50 টাকা দিবার আছে। তুই ভাই করছিস 70? ও 60 টাকা বাই করছি, তুই 10 টাকা আমাকে দিছিস। তুই কয় টাকা দিছিস? হ্যাঁ, তাহলে তুই দিছিস হলো 60 টাকা দিছিস তুই। এই টাকাটা দিত, এই যে আমার 60 টাকা দিত, 30 টাকা। এখন হিসাবটা ক্লিয়ার। মামা আমি তোমার কথা বুঝছিলাম না, সরি আমার তো শুনে বুঝা লাগবে। যুদ্ধ মধ্য করে আমার বন্ধু কিনে নিয়েছি দেখা সবাইকে। নন স্পন্সার্ড, কোনো স্পন্সার দেওয়া নাই যে কার দোকান থেকে। আমি স্পন্সর তুমি টাকা কম দিছো, ঠিক আছে তাহলে কমনি টাকা কম দিছি। দে দই ফ্লেভার পাতলা এই দিকটা দে পাতলাই ভাই, সাদাপুরের থেকে ভাই ভালো আছে। এবার আমি এটা তো দেখলাম।
বাস। ওই 500 জনের ভিড় মনে হয়, এত ভিড়। সবার বাসার জন্য নেওয়া হয়ে গেছে। তো ওই যে দীপ মামারা ওইখানে নিচে, ওইখানে এই যে সব একবারে। তো এইখানে দেখেন আমরা মোটামুটি এতগুলো নিছি। তো গাইস গোল টোল নিয়ে এখন আমরা যাচ্ছিল বাসার উদ্দেশ্যে, অবস্থা একদম কাহিল। তো রাস্তায় আবার কথা হবে কি হবে না তার নাই ঠিক, এখন একদম বাসায় যা কথা হবে, একদম সিনেমেটিক দেখতে দেখতে যান। আগে নাম লিখে ট্যুরটা কিরকম লাগলো? সেই তোমার তো পুরা মালে মাল, আমার হাতেও তো মালে মাল একবারে পুরা। তো গাইস এই ছিল আমাদের ট্যুর ভিডিও, ছোটখাটো একটা ট্যুর, মানে বাংলাদেশের বিখ্যাত বলে ভিডিও আপনাদেরকে দিয়েছি। এর আগে ওমর ভাই উল্লাপাড়ায় সেই ভিডিওটা বানাইছিল। তো আমরাও 5 জন বন্ধু মিলে গেলাম, আর প্রচণ্ড পরিমাণে গরম। এই ছিল আজকে ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে দেবেন, আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে দোয়া করবেন যাতে সামনে আরও ভিডিও বানাইতে পারি।